তারেক রহমানের ফেরার নির্ধারিত তারিখটি শিগগির জানতে পারবেন বললেন সালাহুদ্দিন। বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, খুব শিগগির নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এই প্রথম বিএনপির শীর্ষ পর্যায়ের কোন নেতা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্টভাবে মাসের নভেম্বর কথা উল্লেখ করলেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্য নেতারাও একাধিকবার বলেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। তবে কোনো নেতাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। অবশ্য গত 25 সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZ-M জাহিদ হোসেন বলেছিলেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন সালাহুদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এই প্রশ্নে সালাহুদ্দিন আহমদ বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিন। জাতীয় পার্টি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমদ বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা এখন পর্যন্ত দায়ের করা হয়নি। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই, নির্বাচন কমিশনে মার্কাও নাই এবং তাদের বিরুদ্ধে, তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে, অনেকেই বাকি আছে।